আমরা ভিন্ন মসজিদের ভিতরে করে থাকি, সেখানে আপনারা শরীক হয়ে থাকেন। এই বছর মনে হলো যে আমাদের বিভিন্ন এলাকা থেকে কত ভাইয়েরা আসেন, সকলকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা উপভোগ করি এবং এই বরকত হাসিল করি। এই জন্য এখানে পুরা বছর যেই ছাত্ররা হাদিস শরীফ পড়েছেন, প্রায় 10টা হাদিসের কিতাব পড়ানো হয়। কম বেশ 1 লক্ষর মতো হাদিস পড়া হয়। 1 লক্ষ হাদিস পাঠ করলে উস্তাদরা পড়ান, কমপক্ষে উস্তাদরা 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়েন, ছাত্ররা পড়েন প্রতি ছাত্র কমপক্ষে 1 লক্ষ বার। যদি 20 জন ছাত্র হয় তাহলে 20 লক্ষ বার, এটা সর্বনিম্ন। এরপরে এক এক শব্দ পড়ানোর সময় ব্যাখ্যা বিশ্লেষণ যখন পড়ানো হয় তখন নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া হয়। এইভাবে এক এক মাদ্রাসায় দর্সে হাদিসের মাধ্যমে কমপক্ষে বৎসরে 2, 4, 5, 10 কোটি বার দুরূদ শরীফ পড়া হয়। এই বরকত একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি হয়, 10টা আল্লাহ তাআলা তার উপরে রহমত নাজিল করেন। একবার দুরূদে এত ফজিলত, আর কমপক্ষে কয়েক কোটি বার এক এক মাদ্রাসায় এক ক্লাসে দুরূদ শরীফ পড়া হয়। এই বরকত যারা টাকা পয়সা দেন, এই সকল কাজে সহায়তা করেন, গ্রামবাসী এলাকাবাসী সকলে ভোগ করে থাকেন। তার একটা জ্বলন্ত প্রমাণ বিভিন্ন দেশে ভূমিকম্প হয়, কি কঠিন অবস্থা আমাদের দেশে হয়, কিন্তু আল্লাহর মেহেরবানি আমাদের মনে হয় এই কোরআন তেলাওয়াত আর এই দুরূদের বরকতে আল্লাহ তাআলা এগুলো থামিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আজকের সেই বুখারী শরীফ আল জামিউস সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আইয়ামি ওয়া সুনানিহি, এই কিতাবের এখন ইখতিতামি দর্স, সর্বশেষ হাদিসটা পাঠ হবে। হুজুর এরপরে ইনশাআল্লাহ পুরস্কার দিবেন, পাগড়ি দিবেন, এরপরে আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করবেন, এরপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। এরপর আমাদের পরের মেহমান যিনি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তৌহিদ সৈয়দ মাওলানা মওদুদ মাদানী সাহেব দামাত বরকাতুহুম, তিনি একেবারেই নিকটে এসে গেছেন। পরের বক্তা আলহামদুলিল্লাহ দুজনে উপস্থিত আছেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা সকলে ধৈর্য সহকারে বসব। এখন খতমে বুখারীর ইবারত পড়া হইতেছে, এরপরে ইনশাআল্লাহ এটা সম্পর্কে আলোচনা হয়ে পাগড়ি প্রদান, এরপরে ইনশাআল্লাহ পুরস্কার দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই শুনলাম যে এই মাহফিলের সাথে আজকে অত্যন্ত বরকতপূর্ণ আরেকটি কাজ, আরেকটি বিষয় আমরা উপভোগ করব। আমরা বরকত এবং আল্লাহর রহমত লাভে ধন্য হওয়ার সুযোগ লাভ করব। সেটা হলো এখানে হাদিসের দর্স হবে। শুধু স্বাভাবিক হাদিস নয়, হাদিসের কিতাব সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব বুখারী শরীফের সর্বশেষ অধ্যায় এবং সর্বশেষ হাদিসের দর্স হবে। যেখানে হাদিসের দর্স হয় ওই জায়গাটা সরাসরি রওজায়ে পাকের সাথে একটা সম্পর্ক স্থাপিত হয়ে যায়। অনেক বরকতি বিষয় আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে সারা বছর তো ওস্তাদ ছাত্ররা দর্স করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন من أئمة الفقهاء والمحدثين والعلماء العاملين وعلى عامة المؤمنين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي
محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار. وقال الإمام المحدث عبد الله بن المبارك رحمه الله تعالى: الإسناد من الدين، ولولا الإسناد لقال من شاء ما شاء. سأقول أنا محمد ذاكر حسين بن هاشم المقيم بمؤمن شاهي أحد الطلاب قارئا، وبه قال حدثنا أستاذ العلماء ومحبوب الصلحاء الأمين العام لوفاق المدارس العربية بنغلاديش فضيلة الشيخ مولانا محفوظ الحق حفظه الله تعالى. وحدثنا وأجازنا شيخنا المفضل المحدث فضيلة الشيخ مولانا المفتي نسر أحمد القاسمي المؤقر دامت فيوزه إجازة صحيحة عامة بشرط الضبط والإتقان، وألا نخالف الكتاب والسنة، وأن نكون معتصمين بعقيدة أهل السنة والجماعة، وأن نحذر غاية الحذر من الشرك والبدعة والخرافات والتقاليد الجاهلية. وفقنا الله تعالى بفضله وكرمه. قال حدثنا وأجازنا أستاذ العلماء ومحبوب الصلحاء شيخ الحديث العلامة عزيز الحق رحمه الله الباري. قال حدثنا وأجازنا شيخ الإسلام مولانا شبير أحمد العثماني رحمه الله تعالى. قال حدثنا وأجازنا شيخ الهند محمود حسن الدوندي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الإمام العلامة قاسم العلوم والخيرات محمد قاسم النانوتوبي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ المحدث الشيخ عبد الغني المجددي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ محمد إسحاق الدهلوي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ الإمام المحدث الشيخ عبد العزيز الدهلوي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ العارف بالله مسند الهند الشيخ ولي الله أحمد بن عبد الرحيم الدهلوي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ أبو طاهر محمد بن إبراهيم المداني رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ إبراهيم الكردي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ أحمد أشقشاشي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الإمام أحمد الشناوي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ شمس الدين محمد الرملي رحمه الله تعالى.
قال حدثنا وأجازنا الإمام زين الدين زكريا الأنصاري رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ ابن حجر العسقلاني رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو إسحاق إبراهيم التنوخي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو العباس أحمد بن أبي طالب الحجاري رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو عبد الله الزبيدي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو الوقت السجسي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو الحسن الداودي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو محمد السرخسي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الإمام أبو عبد الله الفريري رحمه الله تعالى قال حدثنا وأجازنا الإمام الحافظ الحجة أبو عبد الله محمد بن إسماعيل البخاري رحمه الله تعالى رحمة واسعة وجعلنا من المنتفعين بعلومهم وحشرنا في زمرتهم إلى يوم الدين وآخر دعوانا أن الحمد لله رب العالمين. باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس العادل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثني أحمد بن إشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমরা ভিন্ন মসজিদের ভিতরে করে থাকি, সেখানে আপনারা শরীক হয়ে থাকেন। এই বছর মনে হলো যে আমাদের বিভিন্ন এলাকা থেকে কত ভাইরা আসেন, সকলকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা উপভোগ করি এবং এই বরকত হাসিল করি। এই জন্য এখানে পুরা বছর যেই ছাত্ররা হাদিস শরীফ পড়েছেন, প্রায় 10টা হাদিসের কিতাব পড়ানো হয়, কম বেশ 1 লক্ষর মতো হাদিস পড়া হয়। 1 লক্ষ হাদিস পাঠ করলে উস্তাদরা পড়ান, কমপক্ষে উস্তাদরা 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়েন, ছাত্ররা পড়েন প্রতি ছাত্র কমপক্ষে 1 লক্ষ বার। যদি 20 জন ছাত্র হয় তাহলে 20 লক্ষ বার, এটা সর্বনিম্ন। এরপরে এক এক শব্দ পড়ানোর সময় ব্যাখ্যা বিশ্লেষণ যখন পড়ানো হয় তখন নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া হয়। এইভাবে এক এক মাদ্রাসায় দর্শে হাদিসের মাধ্যমে কমপক্ষে বৎসরে 2, 4, 5, 10 কোটি বার দুরূদ শরীফ পড়া হয়। এই বরকত একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি হয়।
10টা আল্লাহ তাআলা তার উপরে রহমত নাজিল করেন। একবার দুরুদে এত ফজিলত, আর কমপক্ষে কয়েক কোটি বার এক এক মাদ্রাসায় এক ক্লাসে দুরূদ শরীফ পড়া হয়। এই বরকত যারা টাকা পয়সা দেন, এই সকল কাজে সহায়তা করেন, গ্রামবাসী এলাকাবাসী সকলে ভোগ করে থাকেন। তার একটা জ্বলন্ত প্রমাণ, বিভিন্ন দেশে ভূমিকম্প হয়, কি কঠিন অবস্থা আমাদের দেশে হয়, কিন্তু আল্লাহর মেহেরবানি আমাদের মনে হয় এই কোরআন তেলাওয়াত আর এই দুরূদের বরকতে আল্লাহ তাআলা এগুলো থামিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আজকের সেই বুখারী শরীফ আল জামিউস সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আইয়ামি ওয়া সুনানিহি, এই কিতাবের এখন ইখতিতামি দর্স, সর্বশেষ হাদিসটা পাঠ হবে। হুজুর এরপরে ইনশাআল্লাহ পুরস্কার দিবেন, পাগড়ি দিবেন, এরপরে আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করবেন, এরপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। এরপর আমাদের পরের মেহমান যিনি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দৌহিত্র সৈয়দ মাওলানা মওদুদ মাদানী সাহেব দামাত বরকাতুহুম, তিনি একেবারেই নিকটে এসে গেছেন। পরের বক্তা আলহামদুলিল্লাহ দুজনে উপস্থিত আছেন। এজন্য ইনশাআল্লাহ আমরা সকলে ধৈর্য সহকারে বসব। এখন খতমে বুখারীর ইবারত পড়া হইতেছে, এরপরে ইনশাআল্লাহ এটা সম্পর্কে আলোচনা হয়ে পাগড়ি প্রদান, এরপরে ইনশাআল্লাহ পুরস্কার দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই শুনলাম যে এই মাহফিলের সাথে আজকে অত্যন্ত বরকতপূর্ণ আরেকটি কাজ, আরেকটি বিষয় আমরা উপভোগ করব। আমরা বরকত এবং আল্লাহর রহমত লাভে ধন্য হওয়ার সুযোগ লাভ করব। সেটা হলো এখানে হাদিসের দর্স হবে। শুধু স্বাভাবিক হাদিস নয়, হাদিসের কিতাব সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব বুখারী শরীফের সর্বশেষ অধ্যায় এবং সর্বশেষ হাদিসের দর্স হবে। যেখানে হাদিসের দর্স হয় ওই জায়গাটা সরাসরি রওজায়ে পাকের সাথে একটা সম্পর্ক স্থাপিত হয়ে যায়। অনেক বরকতি বিষয় আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে সারা বছর তো ওস্তাদ ছাত্ররা দর্স করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন من أئمة الفقهاء والمحدثين والعلماء العاملين وعلى عامة المؤمنين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وفي رواية وكل ضلالة في النار. وقال الإمام المحدث عبد الله بن المبارك رحمه الله تعالى: الإسناد من الدين، ولولا الإسناد لقال من شاء ما شاء. سأقول أنا محمد ذاكر حسين بن هاشم المقيم بمؤمن شاهي، أحد الطلاب قارئا، وبه قال حدثنا أستاذ العلماء ومحبوب الصلحاء الأمين العام لوفاق المدارس العربية بنغلاديش، فضيلة الشيخ مولانا محفوظ الحق حفظه الله تعالى. وحدثنا
تفضل. المحدث فضيلة الشيخ مولانا المفتي نسر أحمد القاسمي المؤقر دامت فيوزه إجازة صحيحة عامة بشرط الضبط والإتقان، وأن لا نخالف الكتاب والسنة، وأن نكون معتصمين بعقيدة أهل السنة والجماعة، وأن نحذر غاية الحذر من الشرك والبدعة والخرافات والتقاليد الجاهلية. وفقنا الله تعالى بفضله وكرمه. قال حدثنا وأجازنا أستاذ العلماء ومحبوب الصلحاء شيخ الحديث العلامة عزيز الحق رحمه الله الباري. قال حدثنا وأجازنا شيخ الإسلام مولانا شبير أحمد العثماني رحمه الله تعالى. قال حدثنا وأجازنا شيخ الهند محمود حسن الدوبندي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الإمام العلامة قاسم العلوم والخيرات محمد قاسم النانوتوبي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ المحدث الشيخ عبد الغني المجددي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ محمد إسحاق الدهلوي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ الإمام المحدث الشيخ عبد العزيز الدهلوي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ العارف بالله مسند الهند الشيخ ولي الله أحمد بن عبد الرحيم الدهلوي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ أبو طاهر محمد بن إبراهيم المداني رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ إبراهيم الكردي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ أحمد القشاشي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الإمام أحمد الشناوي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ شمس الدين محمد الرملي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الإمام زين الدين زكريا الأنصاري رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ ابن حجر العسقلاني رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ أبو إسحاق إبراهيم التنوخي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ أبو العباس أحمد بن أبي طالب الحجاري رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ أبو عبد الله الزبيدي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ أبو الوقت السجسي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ أبو الحسن الداودي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ أبو محمد السرخسي
حدثنا وأجازنا الإمام أبو عبد الله الفريري رحمه الله تعالى قال حدثنا وأجازنا الإمام الحافظ الحجة أبو عبد الله محمد بن إسماعيل البخاري رحمه الله تعالى رحمة واسعة وجعلنا من المنتفعين بعلومهم وحشرنا في زمرتهم إلى يوم الدين وآخر دعوانا أن الحمد لله رب العالمين. باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس العادل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثني أحمد بن إشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমরা ভিন্ন মসজিদের ভিতরে করে থাকি, সেখানে আপনারা শরীক হয়ে থাকেন। এই বছর মনে হলো যে আমাদের বিভিন্ন এলাকা থেকে কত ভাইয়েরা আসেন, সকলকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা উপভোগ করি এবং এই বরকত হাসিল করি। এই জন্য এখানে পুরা বছর যেই ছাত্ররা হাদিস শরীফ পড়েছেন, প্রায় 10টা হাদিসের কিতাব পড়ানো হয়, কম বেশ 1 লক্ষর মতো হাদিস পড়া হয়। 1 লক্ষ হাদিস পাঠ করলে উস্তাদরা পড়ান, কমপক্ষে উস্তাদরা 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়েন, ছাত্ররা পড়েন প্রতি ছাত্র কমপক্ষে 1 লক্ষ বার। যদি 20 জন ছাত্র হয় তাহলে 20 লক্ষ বার, এটা সর্বনিম্ন। এরপরে এক এক শব্দ পড়ানোর সময় ব্যাখ্যা বিশ্লেষণ যখন পড়ানো হয় তখন নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া হয়। এইভাবে এক এক মাদ্রাসায় দর্শে হাদিসের মাধ্যমে কমপক্ষে বৎসরে 2, 4, 5, 10 কোটি বার দুরূদ শরীফ পড়া হয়। এই বরকত একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি হয়, 10টা আল্লাহ তাআলা তার উপরে রহমত নাজিল করেন। একবার দুরূদে এত ফজিলত, আর কমপক্ষে কয়েক কোটি বার এক এক মাদ্রাসায় এক ক্লাসে দুরূদ শরীফ পড়া হয়। এই বরকত যারা টাকা পয়সা দেন, এই সকল কাজে সহায়তা করেন, গ্রামবাসী এলাকাবাসী সকলে ভোগ করে থাকেন। তার একটা জ্বলন্ত প্রমাণ বিভিন্ন দেশে ভূমিকম্প হয়, কি কঠিন অবস্থা আমাদের দেশে হয়, কিন্তু আল্লাহর মেহেরবানি আমাদের মনে হয় এই কোরআন তেলাওয়াত আর এই দুরূদের বরকতে আল্লাহ তাআলা এগুলো থামিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আজকের সেই বুখারী শরীফ আল জামিউস সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আইয়ামি ওয়া সুনানিহি, এই কিতাবের এখন ইখতিতামি দর্স সর্বশেষ হাদিসটা পাঠ হবে। হুজুর এরপরে ইনশাআল্লাহ পুরস্কার দিবেন, পাগড়ি দিবেন, এরপরে আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করবেন, এরপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। এরপর আমাদের পরের মেহমান যিনি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তৌহিদ সৈয়দ মাওলানা মওদুদ মাদানী সাহেব দামাত বরকাতুহুম, তিনি একেবারেই নিকটে এসে গেছেন। পরের বক্তা আলহামদুলিল্লাহ দুজনে উপস্থিত আছেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা সকলে ধৈর্য সহকারে বসব। এখন খতমে বুখারীর ইবারত পড়া হইতেছি, এরপরে ইনশাআল্লাহ
এটা সম্পর্কে আলোচনা হয়ে পাগড়ি প্রদান, এরপরে ইনশাআল্লাহ পুরস্কার দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই শুনলাম যে এই মাহফিলের সাথে আজকে অত্যন্ত বরকতপূর্ণ আরেকটি কাজ, আরেকটি বিষয় আমরা উপভোগ করব। আমরা বরকত এবং আল্লাহর রহমত লাভে ধন্য হওয়ার সুযোগ লাভ করব। সেটা হলো এখানে হাদিসের দর্শ হবে। শুধু স্বাভাবিক হাদিস নয়, হাদিসের কিতাব সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব বুখারী শরীফের সর্বশেষ অধ্যায় এবং সর্বশেষ হাদিসের দর্শ হবে। যেখানে হাদিসের দর্শ হয় ওই জায়গাটা সরাসরি রওজায়ে পাকের সাথে একটা সম্পর্ক স্থাপিত হয়ে যায়। অনেক বরকতি বিষয় আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে সারা বছর তো ওস্তাদ ছাত্ররা দর্শ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন من أئمة الفقهاء والمحدثين والعلماء العاملين وعلى عامة المؤمنين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وفي رواية وكل ضلالة في النار. وقال الإمام المحدث عبد الله بن المبارك رحمه الله تعالى: الإسناد من الدين، ولولا الإسناد لقال من شاء ما شاء. سأقول أنا محمد ذاكر حسين بن هاشم المقيم بمؤمن شاهي، أحد الطلاب قارئا، وبه قال حدثنا أستاذ العلماء ومحبوب الصلحاء الأمين العام لوفاق المدارس العربية بنغلاديش، فضيلة الشيخ مولانا محفوظ الحق حفظه الله تعالى. وحدثنا وأجازنا شيخنا المفضل المحدث فضيلة الشيخ مولانا المفتي نصر أحمد القاسمي المؤقر، دامت فيوزه إجازة صحيحة عامة بشرط الضبط والإتقان، وأن لا نخالف الكتاب والسنة، وأن نكون معتصمين بعقيدة أهل السنة والجماعة، وأن نحذر غاية الحذر من الشرك والبدعة والخرافات والتقاليد الجاهلية. وفقنا الله تعالى بفضله وكرمه. قال حدثنا وأجازنا أستاذ العلماء ومحبوب الصلحاء شيخ الحديث العلامة عزيز الحق رحمه الله الباري. قال حدثنا وأجازنا شيخ الإسلام مولانا شبير أحمد العثماني رحمه الله تعالى. قال حدثنا وأجازنا شيخ الهند
محمود حسن الدوبندي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الإمام العلامة قاسم العلوم والخيرات محمد قاسم النانوتوبي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ المحدث الشيخ عبد الغني المجددي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ محمد إسحاق الدهلوي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ الإمام المحدث الشيخ عبد العزيز الدهلوي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ العارف بالله مسند الهند الشيخ ولي الله أحمد بن عبد الرحيم الدهلوي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو طاهر محمد بن إبراهيم المداني رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ إبراهيم الكردي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أحمد القشاشي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الإمام أحمد الشناوي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ شمس الدين محمد الرملي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الإمام زين الدين زكريا الأنصاري رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ ابن حجر العسقلاني رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو إسحاق إبراهيم التنوخي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو العباس أحمد بن أبي طالب الحجاري رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو عبد الله الزبيدي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو الوقت السجسي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو الحسن الداودي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو محمد السرخسي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الإمام أبو عبد الله الفريري رحمه الله تعالى قال حدثنا وأجازنا الإمام الحافظ الحجة أبو عبد الله محمد بن إسماعيل البخاري رحمه الله تعالى رحمة واسعة وجعلنا من المنتفعين بعلومهم وحشرنا في زمرتهم إلى يوم الدين وآخر دعوانا أن الحمد لله رب العالمين. باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس العادل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر
وبه قال حدثني أحمد بن إشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আমরা ভিন্ন মসজিদের ভিতরে করে থাকি, সেখানে আপনারা শরীক হয়ে থাকেন। এই বছর মনে হলো যে আমাদের বিভিন্ন এলাকা থেকে কত ভাইয়েরা আসেন, সকলকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা উপভোগ করি এবং এই বরকত হাসিল করি। এই জন্য এখানে পুরা বছর যেই ছাত্ররা হাদিস শরীফ পড়েছেন, প্রায় 10টা হাদিসের কিতাব পড়ানো হয়। কম বেশ 1 লক্ষর মতো হাদিস পড়া হয়। 1 লক্ষ হাদিস পাঠ করলে উস্তাদরা পড়ান, কমপক্ষে উস্তাদরা 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়েন, ছাত্ররা পড়েন প্রতি ছাত্র কমপক্ষে 1 লক্ষ বার। যদি 20 জন ছাত্র হয় তাহলে 20 লক্ষ বার, এটা সর্বনিম্ন। এরপরে এক এক শব্দ পড়ানোর সময় ব্যাখ্যা বিশ্লেষণ যখন পড়ানো হয় তখন নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া হয়। এইভাবে এক এক মাদ্রাসায় দর্শে হাদিসের মাধ্যমে কমপক্ষে বৎসরে 2, 4, 5, 10 কোটি বার দুরূদ শরীফ পড়া হয়। এই বরকত একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি হয়, 10টা আল্লাহ তাআলা তার উপরে রহমত নাজিল করেন। একবার দুরূদে এত ফজিলত, আর কমপক্ষে কয়েক কোটি বার এক এক মাদ্রাসায় 1 ক্লাসে দুরূদ শরীফ পড়া হয়। এই বরকত যারা টাকা পয়সা দেন, এই সকল কাজে সহায়তা করেন, গ্রামবাসী এলাকাবাসী সকলে ভোগ করে থাকেন। তার একটা জ্বলন্ত প্রমাণ, বিভিন্ন দেশে ভূমিকম্প হয়, কি কঠিন অবস্থা আমাদের দেশে হয়, কিন্তু আল্লাহর মেহেরবানি আমাদের মনে হয় এই কোরআন তেলাওয়াত আর এই দুরূদের বরকতে আল্লাহ তাআলা এগুলো থামিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আজকের সেই বুখারী শরীফ আল জামিউস সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আইয়ামি ওয়া সুনানিহি, এই কিতাবের এখন ইখতিতামি দর্স, সর্বশেষ হাদিসটা পাঠ হবে। হুজুর এরপরে ইনশাআল্লাহ পুরস্কার দিবেন, পাগড়ি দিবেন, এরপরে আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করবেন, এরপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। এরপর আমাদের পরের মেহমান যিনি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তৌহিদ সৈয়দ মাওলানা মওদুদ মাদানী সাহেব দামাত বরকাতুহুম, তিনি একেবারেই নিকটে এসে গেছেন। পরের বক্তা আলহামদুলিল্লাহ দুজনে উপস্থিত আছেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা সকলে ধৈর্য সহকারে বসব। এখন খতমে বুখারীর ইবারত পড়া হইতেছে, এরপরে ইনশাআল্লাহ এটা সম্পর্কে আলোচনা হয়ে পাগড়ি প্রদান, এরপরে ইনশাআল্লাহ পুরস্কার দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই শুনলাম যে এই মাহফিলের সাথে আজকে অত্যন্ত বরকতপূর্ণ আরেকটি কাজ, আরেকটি বিষয় আমরা উপভোগ করব। আমরা বরকত এবং আল্লাহর রহমত লাভে ধন্য হওয়ার সুযোগ লাভ করব। সেটা হলো এখানে হাদিসের দর্স হবে। শুধু স্বাভাবিক হাদিস নয়, হাদিসের কিতাব সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব বুখারী শরীফের সর্বশেষ অধ্যায় এবং সর্বশেষ হাদিসের দর্স হবে। যেখানে হাদিসের দর্স হয় ওই জায়গাটা সরাসরি রওজায়ে পাকের সাথে একটা সম্পর্ক স্থাপিত হয়ে যায়। অনেক বরকতি বিষয় আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে সারা বছর তো ওস্তাদ ছাত্ররা দর্স করেন,
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين من أئمة الفقهاء والمحدثين والعلماء العاملين وعلى عامة المؤمنين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار. وقال الإمام المحدث عبد الله بن المبارك رحمه الله تعالى الإسناد من الدين ولولا الإسناد لقال من شاء ما شاء. سأقول أنا محمد ذاكر حسين بن هاشم المقيم بمؤمن شاهي أحد الطلاب قارئا وبه قال حدثنا أستاذ العلماء ومحبوب الصلحاء الأمين العام لوفاق المدارس العربية بنغلاديش فضيلة الشيخ مولانا محفوظ الحق حفظه الله تعالى. وحدثنا وأجازنا شيخنا المفضل المحدث فضيلة الشيخ مولانا المفتي نصر أحمد القاسمي المؤقر دامت فيوزه إجازة صحيحة عامة بشرط الضبط والإتقان وألا نخالف الكتاب والسنة وأن نكون معتصمين بعقيدة أهل السنة والجماعة وأن نحذر غاية الحذر من الشرك والبدعة والخرافات والتقاليد الجاهلية. وفقنا الله تعالى بفضله وكرمه. قال حدثنا وأجازنا أستاذ العلماء ومحبوب الصلحاء شيخ الحديث العلامة عزيز الحق رحمه الله الباري. قال حدثنا وأجازنا شيخ الإسلام مولانا شبير أحمد العثماني رحمه الله تعالى. قال حدثنا وأجازنا شيخ الهند محمود حسن الدوندي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الإمام العلامة قاسم العلوم والخيرات محمد قاسم النانوتوبي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ المحدث الشيخ عبد الغني المجددي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ محمد إسحاق الدهلوي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ الإمام المحدث الشيخ عبد العزيز الدهلوي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ العارف بالله مسند الهند الشيخ ولي الله أحمد بن عبد الرحيم الدهلوي رحمه الله تعالى.
قال حدثنا وأجازنا الشيخ أبو طاهر محمد بن إبراهيم المداني رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ إبراهيم الكردي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أحمد أشقشاشي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الإمام أحمد الشناوي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ شمس الدين محمد الرملي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الإمام زين الدين زكريا الأنصاري رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ ابن حجر العسقلاني رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو إسحاق إبراهيم التنوخي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو العباس أحمد بن أبي طالب الحجاري رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو عبد الله الزبيدي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو الوقت السجسي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو الحسن الداودي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو محمد السرخسي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الإمام أبو عبد الله الفريري رحمه الله تعالى قال حدثنا وأجازنا الإمام الحافظ الحجة أبو عبد الله محمد بن إسماعيل البخاري رحمه الله تعالى رحمة واسعة وجعلنا من المنتفعين بعلومهم وحشرنا في زمرتهم إلى يوم الدين وآخر دعوانا أن الحمد لله رب العالمين. باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس العادل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثني أحمد بن إشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমরা ভিন্ন মসজিদের ভিতরে করে থাকি, সেখানে আপনারা শরীক হয়ে থাকেন। এই বছর মনে হলো যে আমাদের বিভিন্ন এলাকা থেকে কত ভাইরা আসেন, সকলকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা উপভোগ করি এবং এই বরকত হাসিল করি। এই জন্য এখানে পুরা বৎসর
যেই ছাত্ররা হাদিস শরীফ পড়েছেন, প্রায় 10টা হাদিসের কিতাব পড়ানো হয়, কম বেশ 1 লক্ষর মতো হাদিস পড়া হয়। 1 লক্ষ হাদিস পাঠ করলে উস্তাদরা পড়ান, কমপক্ষে উস্তাদরা 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়েন, ছাত্ররা পড়েন প্রতি ছাত্র কমপক্ষে 1 লক্ষ বার। যদি 20 জন ছাত্র হয় তাহলে 20 লক্ষ বার, এটা সর্বনিম্ন। এরপরে এক এক শব্দ পড়ানোর সময় ব্যাখ্যা বিশ্লেষণ যখন পড়ানো হয় তখন নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া হয়। এইভাবে এক এক মাদ্রাসায় দর্শে হাদিসের মাধ্যমে কমপক্ষে বৎসরে 2, 4, 5, 10 কোটি বার দুরূদ শরীফ পড়া হয়। এই বরকত, একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি হয়, 10টা আল্লাহ তাআলা তার উপরে রহমত নাজিল করেন। একবার দুরূদে এত ফজিলত, আর কমপক্ষে কয়েক কোটি বার এক এক মাদ্রাসায় এক ক্লাসে দুরূদ শরীফ পড়া হয়। এই বরকত যারা টাকা পয়সা দেন, এই সকল কাজে সহায়তা করেন, গ্রামবাসী এলাকাবাসী সকলে ভোগ করে থাকেন। তার একটা জ্বলন্ত প্রমাণ, বিভিন্ন দেশে ভূমিকম্প হয়, কি কঠিন অবস্থা আমাদের দেশে হয়, কিন্তু আল্লাহর মেহেরবানি আমাদের মনে হয় এই কোরআন তেলাওয়াত আর এই দুরূদের বরকতে আল্লাহ তাআলা এগুলো থামিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আজকের সেই বুখারী শরীফ আল জামিউস সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আইয়ামি ওয়া সুনানিহি, এই কিতাবের এখন ইখতিতামি দর্স, সর্বশেষ হাদিসটা পাঠ হবে। হুজুর এরপরে ইনশাআল্লাহ পুরস্কার দিবেন, পাগড়ি দিবেন, এরপরে আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করবেন, এরপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। এরপর আমাদের পরের মেহমান যিনি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তৌহিদ সৈয়দ মাওলানা মওদুদ মাদানী সাহেব দামাত বরকাতুহুম, তিনি একেবারেই নিকটে এসে গেছেন। পরের বক্তা আলহামদুলিল্লাহ দুজনে উপস্থিত আছেন। এজন্য ইনশাআল্লাহ আমরা সকলে ধৈর্য সহকারে বসবো। এখন খতমে বুখারীর ইবারত পড়া হইতেছে, এরপরে ইনশাআল্লাহ এটা সম্পর্কে আলোচনা হয়ে পাগড়ি প্রদান, এরপরে ইনশাআল্লাহ পুরস্কার দেওয়া হবে। কে পড়বে আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই শুনলাম যে এই মাহফিলের সাথে আজকে অত্যন্ত বরকতপূর্ণ আরেকটি কাজ, আরেকটি বিষয় আমরা উপভোগ করব। আমরা বরকত এবং আল্লাহর রহমত লাভে ধন্য হওয়ার সুযোগ লাভ করব। সেটা হলো এখানে হাদিসের দর্স হবে। শুধু স্বাভাবিক হাদিস নয়, হাদিসের কিতাব সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব বুখারী শরীফের সর্বশেষ অধ্যায় এবং সর্বশেষ হাদিসের দর্স হবে। যেখানে হাদিসের দর্স হয় ওই জায়গাটা সরাসরি রওজায়ে পাকের সাথে একটা সম্পর্ক স্থাপিত হয়ে যায়। অনেক বরকতি বিষয় আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে সারা বছর তো ওস্তাদ ছাত্ররা দর্স করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، من أئمة الفقهاء والمحدثين والعلماء العاملين وعلى عامة المؤمنين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وفي رواية وكل ضلالة في النار. وقال الإمام المحدث عبد
سأقول أنا محمد ذاكر حسين بن هاشم المقيم بمؤمن شاهي أحد الطلاب قارئا، وبه قال حدثنا أستاذ العلماء ومحبوب الصلحاء الأمين العام لوفاق المدارس العربية بنغلاديش فضيلة الشيخ مولانا محفوظ الحق حفظه الله تعالى. وحدثنا وأجازنا شيخنا المفضل المحدث فضيلة الشيخ مولانا المفتي نصر أحمد القاسمي المؤقر دامت فيوزه إجازة صحيحة عامة بشرط الضبط والإتقان، وألا نخالف الكتاب والسنة، وأن نكون معتصمين بعقيدة أهل السنة والجماعة، وأن نحذر غاية الحذر من الشرك والبدعة والخرافات والتقاليد الجاهلية. وفقنا الله تعالى بفضله وكرمه. قال حدثنا وأجازنا أستاذ العلماء ومحبوب الصلحاء شيخ الحديث العلامة عزيز الحق رحمه الله الباري. قال حدثنا وأجازنا شيخ الإسلام مولانا شبير أحمد العثماني رحمه الله تعالى. قال حدثنا وأجازنا شيخ الهند محمود حسن الدوبندي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الإمام العلامة قاسم العلوم والخيرات محمد قاسم النانوتوبي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ المحدث الشيخ عبد الغني المجددي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ محمد إسحاق الدهلوي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ الإمام المحدث الشيخ عبد العزيز الدهلوي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ العارف بالله مسند الهند الشيخ ولي الله أحمد بن عبد الرحيم الدهلوي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ أبو طاهر محمد بن إبراهيم المداني رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ إبراهيم الكردي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ أحمد القشاشي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الإمام أحمد الشناوي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ شمس الدين محمد الرملي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الإمام زين الدين زكريا الأنصاري رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ ابن حجر العسقلاني رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ أبو إسحاق إبراهيم التنوخي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ أبو العباس أحمد بن أبي طالب الحجاري
قال حدثنا وأجازنا الشيخ أبو الوقت السجسي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو الحسن الداودي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو محمد السرخسي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الإمام أبو عبد الله الفريري رحمه الله تعالى قال حدثنا وأجازنا الإمام الحافظ الحجة أبو عبد الله محمد بن إسماعيل البخاري رحمه الله تعالى رحمة واسعة وجعلنا من المنتفعين بعلومهم وحشرنا في زمرتهم إلى يوم الدين وآخر دعوانا أن الحمد لله رب العالمين. باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس العادل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثني أحمد بن إشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমরা ভিন্ন মসজিদের ভিতরে করে থাকি, সেখানে আপনারা শরীক হয়ে থাকেন। এই বছর মনে হলো যে আমাদের বিভিন্ন এলাকা থেকে কত ভাইরা আসেন, সকলকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা উপভোগ করি এবং এই বরকত হাসিল করি। এই জন্য এখানে পুরা বছর যেই ছাত্ররা হাদিস শরীফ পড়েছেন, প্রায় 10টা হাদিসের কিতাব পড়ানো হয়, কম বেশ 1 লক্ষর মতো হাদিস পড়া হয়। 1 লক্ষ হাদিস পাঠ করলে উস্তাদরা পড়ান, কমপক্ষে উস্তাদরা 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়েন, ছাত্ররা পড়েন প্রতি ছাত্র কমপক্ষে 1 লক্ষ বার। যদি 20 জন ছাত্র হয় তাহলে 20 লক্ষ বার, এটা সর্বনিম্ন। এরপরে এক এক শব্দ পড়ানোর সময় ব্যাখ্যা বিশ্লেষণ যখন পড়ানো হয় তখন নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া হয়। এইভাবে এক এক মাদ্রাসায় দরসে হাদিসের মাধ্যমে কমপক্ষে বৎসরে 2, 4, 5, 10 কোটি বার দুরূদ শরীফ পড়া হয়। এই বরকত একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি হয়, 10টা আল্লাহ তাআলা তার উপরে রহমত নাজিল করেন। একবার দুরূদে এত ফজিলত, আর কমপক্ষে কয়েক কোটি বার এক এক মাদ্রাসায় 1 ক্লাসে দুরূদ শরীফ পড়া হয়। এই বরকত যারা টাকা পয়সা দেন, এই সকল কাজে সহায়তা করেন, গ্রামবাসী এলাকাবাসী সকলে ভোগ করে থাকেন। তার একটা জ্বলন্ত প্রমাণ, বিভিন্ন দেশে ভূমিকম্প হয়, কি কঠিন অবস্থা আমাদের দেশে হয়, কিন্তু আল্লাহর মেহেরবানি আমাদের মনে হয় এই কোরআন তেলাওয়াত আর এই দুরূদের বরকতে আল্লাহ তাআলা এগুলো থামিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আজকের সেই বুখারী শরীফ আল জামিউস সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আইয়ামি ওয়া সুনানিহি, এই কিতাবের এখন ইখতিতামি দর্স, সর্বশেষ হাদিসটা পাঠ হবে। হুজুর এরপরে
ইনশাআল্লাহ পুরস্কার দিবেন, পাগড়ি দিবেন, এরপরে আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করবেন, এরপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। এরপর আমাদের পরের মেহমান যিনি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দৌহিত্র সৈয়দ মাওলানা মওদুদ মাদানী সাহেব দামাত বরকাতুহুম, তিনি একেবারেই নিকটে এসে গেছেন। পরের বক্তা আলহামদুলিল্লাহ দুজনে উপস্থিত আছেন। এজন্য ইনশাআল্লাহ আমরা সকলে ধৈর্য সহকারে বসবো। এখন খতমে বুখারীর ইবারত পড়া হইতেছে, এরপরে ইনশাআল্লাহ এটা সম্পর্কে আলোচনা হয়ে পাগড়ি প্রদান, এরপরে ইনশাআল্লাহ পুরস্কার দেওয়া হবে। কে পড়বে আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই শুনলাম যে এই মাহফিলের সাথে আজকে অত্যন্ত বরকতপূর্ণ আরেকটি কাজ, আরেকটি বিষয় আমরা উপভোগ করব। আমরা বরকত এবং আল্লাহর রহমত লাভে ধন্য হওয়ার সুযোগ লাভ করব। সেটা হলো এখানে হাদিসের দর্শ হবে। শুধু স্বাভাবিক হাদিস নয়, হাদিসের কিতাব সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব বুখারী শরীফের সর্বশেষ অধ্যায় এবং সর্বশেষ হাদিসের দর্শ হবে। যেখানে হাদিসের দর্শ হয় ওই জায়গাটা সরাসরি রওজায়ে পাকের সাথে একটা সম্পর্ক স্থাপিত হয়ে যায়। অনেক বরকতি বিষয় আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে সারা বছর তো ওস্তাদ ছাত্ররা দর্শ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، من أئمة الفقهاء والمحدثين والعلماء العاملين وعلى عامة المؤمنين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وفي رواية وكل ضلالة في النار. وقال الإمام المحدث عبد الله بن المبارك رحمه الله تعالى: الإسناد من الدين، ولولا الإسناد لقال من شاء ما شاء. سأقول أنا محمد ذاكر حسين بن هاشم المقيم بمؤمن شاهي، أحد الطلاب قارئا، وبه قال حدثنا أستاذ العلماء ومحبوب الصلحاء الأمين العام لوفاق المدارس العربية بنغلاديش، فضيلة الشيخ مولانا محفوظ الحق حفظه الله تعالى. وحدثنا وأجازنا شيخنا المفضل المحدث فضيلة الشيخ مولانا المفتي نصر أحمد القاسمي المؤقر، دامت فيوزه إجازة صحيحة عامة بشرط الضبط والإتقان، وألا نخالف الكتاب والسنة، وأن نكون معتصمين بعقيدة أهل السنة والجماعة، وأن نحذر غاية الحذر من الشرك والبدعة والخرافات والتقاليد الجاهلية. وفقنا الله تعالى بفضله وكرمه. قال حتى
حدثنا وأجازنا أستاذ العلماء ومحبوب الصلحاء شيخ الحديث العلامة عزيز الحق رحمه الله الباري. قال حدثنا وأجازنا شيخ الإسلام مولانا شبير أحمد العثماني رحمه الله تعالى. قال حدثنا وأجازنا شيخ الهند محمود حسن الدوندي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الإمام العلامة قاسم العلوم والخيرات محمد قاسم النانوتوبي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ المحدث الشيخ عبد الغني المجددي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ محمد إسحاق الدهلوي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ الإمام المحدث الشيخ عبد العزيز الدهلوي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ العارف بالله مسند الهند الشيخ ولي الله أحمد بن عبد الرحيم الدهلوي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ أبو طاهر محمد بن إبراهيم المداني رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ إبراهيم الكردي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ أحمد القشاشي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الإمام أحمد الشناوي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ شمس الدين محمد الرملي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الإمام زين الدين زكريا الأنصاري رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ ابن حجر العسقلاني رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ أبو إسحاق إبراهيم التنوخي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ أبو العباس أحمد بن أبي طالب الحجاري رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ أبو عبد الله الزبيدي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ أبو الوقت السجسي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ أبو الحسن الداودي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ أبو محمد السرخسي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الإمام أبو عبد الله الفريري رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الإمام الحافظ الحجة أبو عبد الله محمد بن إسماعيل البخاري رحمه الله تعالى رحمة واسعة وجعلنا من المنتفعين بعلومهم وحشرنا في زمرتهم إلى يوم الدين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين.
باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس العادل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثني أحمد بن إشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان على في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমরা ভিন্ন মসজিদের ভিতরে করে থাকি, সেখানে আপনারা শরীক হয়ে থাকেন। এই বছর মনে হলো যে আমাদের বিভিন্ন এলাকা থেকে কত ভাইরা আসেন, সকলকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা উপভোগ করি এবং এই বরকত হাসিল করি। এই জন্য এখানে পুরা বছর যেই ছাত্ররা হাদিস শরীফ পড়েছেন, প্রায় 10টা হাদিসের কিতাব পড়ানো হয়, কম বেশ 1 লক্ষর মতো হাদিস পড়া হয়। 1 লক্ষ হাদিস পাঠ করলে উস্তাদরা পড়ান, কমপক্ষে উস্তাদরা 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়েন, ছাত্ররা পড়েন প্রতি ছাত্র কমপক্ষে 1 লক্ষ বার। যদি 20 জন ছাত্র হয় তাহলে 20 লক্ষ বার, এটা সর্বনিম্ন। এরপরে এক এক শব্দ পড়ানোর সময় ব্যাখ্যা বিশ্লেষণ যখন পড়ানো হয় তখন নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া হয়। এইভাবে এক এক মাদ্রাসায় দর্শে হাদিসের মাধ্যমে কমপক্ষে বৎসরে 2, 4, 5, 10 কোটি বার দুরূদ শরীফ পড়া হয়। এই বরকত একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি হয়, 10টা আল্লাহ তাআলা তার উপরে রহমত নাজিল করেন। একবার দুরূদে এত ফজিলত, আর কমপক্ষে কয়েক কোটি বার এক এক মাদ্রাসায় 1 ক্লাসে দুরূদ শরীফ পড়া হয়। এই বরকত যারা টাকা পয়সা দেন, এই সকল কাজে সহায়তা করেন, গ্রামবাসী এলাকাবাসী সকলে ভোগ করে থাকেন। তার একটা জ্বলন্ত প্রমাণ, বিভিন্ন দেশে ভূমিকম্প হয়, কি কঠিন অবস্থা আমাদের দেশে হয়, কিন্তু আল্লাহর মেহেরবানি আমাদের মনে হয় এই কোরআন তেলাওয়াত আর এই দুরূদের বরকতে আল্লাহ তাআলা এগুলো থামিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আজকের সেই বুখারী শরীফ আল জামিউস সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আইয়ামি ওয়া সুনানিহি, এই কিতাবের এখন ইখতিতামি দর্স, সর্বশেষ হাদিসটা পাঠ হবে। হুজুর এরপরে ইনশাআল্লাহ পুরস্কার দিবেন, পাগড়ি দিবেন, এরপরে আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করবেন, এরপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। এরপর আমাদের পরের মেহমান যিনি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তৌহিদ সৈয়দ মাওলানা মওদুদ মাদানী সাহেব দামাত বরকাতুহুম, তিনি একেবারেই নিকটে এসে গেছেন। পরের ভক্ত আলহামদুলিল্লাহ দুজনে উপস্থিত আছেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা সকলে ধৈর্য সহকারে বসবো। এখন খতমে বুখারীর ইবারত পড়া হইতেছি, এরপরে ইনশাআল্লাহ এটা সম্পর্কে আলোচনা হয়ে পাগড়ি প্রদান, এরপরে ইনশাআল্লাহ পুরস্কার দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যেই শুনলাম যে এই মাহফিলের সাথে আজকে অত্যন্ত বরকতপূর্ণ আরেকটি কাজ, আরেকটি বিষয় আমরা উপভোগ করব। আমরা বরকত এবং আল্লাহর রহমত লাভে ধন্য হওয়ার সুযোগ লাভ করব। সেটা হলো এখানে হাদিসের দর্স হবে। শুধু স্বাভাবিক হাদিস নয়, হাদিসের কিতাব সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব
বুখারী শরীফের সর্বশেষ অধ্যায় এবং সর্বশেষ হাদিসের দর্শ হবে। যেখানে হাদিসের দর্শ হয় ওই জায়গাটা সরাসরি রওজায়ে পাকের সাথে একটা সম্পর্ক স্থাপিত হয়ে যায়। অনেক বরকতি বিষয় আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে সারা বছর তো ওস্তাদ ছাত্ররা দর্শ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين من أئمة الفقهاء والمحدثين والعلماء العاملين وعلى عامة المؤمنين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار. وقال الإمام المحدث عبد الله بن المبارك رحمه الله تعالى: الإسناد من الدين ولولا الإسناد لقال من شاء ما شاء. سأقول أنا محمد ذاكر حسين بن هاشم المقيم بمؤمن شاهي أحد الطلاب قارئا، وبه قال حدثنا أستاذ العلماء ومحبوب الصلحاء الأمين العام لوفاق المدارس العربية بنغلاديش فضيلة الشيخ مولانا محفوظ الحق حفظه الله تعالى. وحدثنا وأجازنا شيخنا المفضل المحدث فضيلة الشيخ مولانا المفتي نصر أحمد القاسمي المؤقر دامت فيوزه إجازة صحيحة عامة بشرط الضبط والإتقان وأن لا نخالف الكتاب والسنة وأن نكون معتصمين بعقيدة أهل السنة والجماعة وأن نحذر غاية الحذر من الشرك والبدعة والخرافات والتقاليد الجاهلية. وفقنا الله تعالى بفضله وكرمه. قال حدثنا وأجازنا أستاذ العلماء ومحبوب الصلحاء شيخ الحديث العلامة عزيز الحق رحمه الله الباري. قال حدثنا وأجازنا شيخ الإسلام مولانا شبير أحمد العثماني رحمه الله تعالى. قال حدثنا وأجازنا شيخ الهند محمود حسن الدوندي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الإمام العلامة قاسم العلوم والخيرات محمد قاسم النانوتوبي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ المحدث الشيخ عبد الغني المجددي رحمه الله تعالى. قال حدثنا وأجازنا الشيخ محمد إسحاق الدهلوي رحمه الله تعالى. قال حدثنا
الشيخ الإمام المحدث الشيخ عبد العزيز الدهلوي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ العارف بالله مسند الهند الشيخ ولي الله أحمد بن عبد الرحيم الدهلوي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو طاهر محمد بن إبراهيم المداني رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ إبراهيم الكردي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أحمد القشاشي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الإمام أحمد الشناوي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ شمس الدين محمد الرملي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الإمام زين الدين زكريا الأنصاري رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ ابن هجر الأسقلاني رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو إسحاق إبراهيم التنوخي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو العباس أحمد بن أبي طالب الحجاري رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو عبد الله الزبيدي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو الوقت السجسي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو الحسن الداودي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الشيخ أبو محمد السرخسي رحمه الله تعالى قال حدثنا وأجازنا الإمام أبو عبد الله الفريري رحمه الله تعالى قال حدثنا وأجازنا الإمام الحافظ الحجة أبو عبد الله محمد بن إسماعيل البخاري رحمه الله تعالى رحمة واسعة وجعلنا من المنتفعين بعلومهم وحشرنا في زمرتهم إلى يوم الدين وآخر دعوانا أن الحمد لله رب العالمين. باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس العادل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثني أحمد بن إشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان على في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم.
আলহামদুলিল্লাহ।